হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যারিয়ার অ্যাব্রড মেন্টরশিপের ইউনিভার্সিটি সার্চিং অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আজকের ক্লাসটি আমাদের দ্বিতীয় ক্লাস। পূর্বের ক্লাসে আপনারা দেখেছেন ইউনিভার্সিটি সার্চিং এর স্ট্র্যাটেজি, কিভাবে ইউনিভার্সিটি সার্চ করবেন, কোন কোন প্ল্যাটফর্ম থেকে সার্চ করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, বিশেষ করে ফ্রান্সের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে ইউনিভার্সিটি সার্চ করে করে প্রোগ্রাম ওয়াইজ ডাটাগুলো আপনারা এক্সেল শিটে পুট করবেন। এর পাশাপাশি আমরা দেখব যে কোনো একটি বা দুটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। সো চলুন তবে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যে এক্সেল শিটটি প্রোভাইড করেছি প্রথমে ইউনিভার্সিটি ডেটাবেস নামে, যেখানে ফ্রান্সের একটি এক্সেল শিট দেওয়া আছে প্রত্যেকটা ইংলিশ ডট প্রোগ্রামগুলোর। সো ওখান থেকে আমি প্যারিস স্যাকলির এই পোর্টালটি ওপেন করলাম। প্রথমে দেখবো প্যারিস স্যাকলি ইউনিভার্সিটিতে কোন কোন টট মাস্টার্স কোর্সগুলো আছে ইংলিশ টট। তো এখানে দেখা যাচ্ছে মাস্টার্স ডিগ্রি ইয়ার 1 M1 লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োলজি ইন্টারন্যাশনাল ট্র্যাক ইন ফ্রান্স, দেন ইন্টারন্যাশনাল ট্র্যাক সাইনো ফ্রেঞ্চ প্রোগ্রাম, বায়োমাস ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি ইন্টারন্যাশনাল ট্র্যাক, ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম, দেন ডাটা নলেজ অ্যান্ড হাইব্রিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম, ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ প্রোগ্রাম, ইকোনমিক্স ইন্টারন্যাশনাল ট্র্যাক, then general physics, and then genomics, business and sustainability program, mechanics, then large scale accelerator, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা প্রোগ্রামের ডিটেলস আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। সাপোজ আমি এখানে একটা প্রোগ্রাম ওপেন করলাম মেকানিক্স। সো মেকানিক্সে গিয়ে এগুলো হচ্ছে এমন প্রোগ্রাম বা মাস্টার্সের ফার্স্ট ইয়ার। সো মেকানিক্স প্রোগ্রাম যখন আমি গেলাম, এখানে আমাকে ডিটেলস দেখাচ্ছে প্রোগ্রামটির, যে প্রি রিকুইজিট কি কি আছে, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কি কি, যেমন ফিজিক্স অ্যান্ড মেকানিক্স বেসিক থাকা লাগবে, আলজেব্রা, লিনিয়ার আলজেব্রা থাকা লাগবে, ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন সম্পর্কে ধারণা থাকা লাগবে, ক্যাপাসিটি হচ্ছে 7টা প্লেস আছে। সো এই সকল ইনফরমেশন আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাপ ফাইল। এখানে একটি ভ্যাপ ফাইলের প্রয়োজন হয়, যেটা আপনারা তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এটা ফিল আপ করে সাবমিট করতে হয় এবং তারা কম্পালসারি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে বলেছে সেকেন্ড লেটার অফ রেকমেন্ডেশন, দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে, মোটিভেশন লেটার লাগবে, দেন হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন অর ইন্টার্নশিপ ইভালুয়েশন। সো ইন্টার্নশিপ থাকলে ওটা একটা ইভালুয়েশন লাগবে, অল ট্রান্সক্রিপ্ট অফ দ্য ইয়ার্স, লাস্ট হাই স্কুল ডিপ্লোমা, দেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, কারিকুলাম ভাইটি, এবং ডিটেল ডিসক্রিপশন অফ আওয়ারলি ভলিউম অফ কোর্সেস টেকেন সিন্স বিগিনিং অফ দ্য ইউনিভার্সিটি প্রোগ্রাম। অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্টের ডিটেলস তারা চেয়েছে। সো এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে দুইজনের ইমেল অ্যাড্রেস তারা দিয়েছে। আপনারা চাইলে ইমেলগুলো কপি করে, আমি এখানে একটা এক্সেল থেকে আরেকটা এক্সেল ফাইল রেডি করেছি অ্যাপ্লিকেন্টদের জন্য। অর্থাৎ অ্যাপ্লিকেন্টরা আপনারা এভাবে একটা ফাইল রেডি করবেন। সো আমি ইমেলে এখানে আমি দিলাম সেই ইমেল অ্যাড্রেসটা, যার সাথে আমি যোগাযোগ করবো যে কোনো প্রয়োজনে এই প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে। ঠিক আছে? সো প্রোগ্রামের নাম আমি লিখলাম হচ্ছে, ওভারভিউতে যাই, প্রোগ্রামটার নাম হচ্ছে M1 মেকানিক্স ইন্টারন্যাশনাল ট্র্যাক। সো আমি এটা কপি করলাম, কপি করে এখানে লিখলাম প্রোগ্রাম নেম। সো এখান থেকে M1 মেকানিক্স ইন্টারন্যাশনাল ট্র্যাক। সো এই প্রোগ্রামের নামটা আমি লিখলাম এবং এখানে ইউনিভার্সিটির নাম লিখলাম ইউনিভার্সিটি প্যারিস স্যাকলি, বা প্যারিস স্যাকলি লিখলেও হচ্ছে। ঠিক আছে? এরপর আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিব। যে ওয়েবসাইটটা আমরা ইনফরমেশন নিয়েছি, এই ওয়েবসাইটটা এখানে একটা লিঙ্ক আমরা অ্যাড করে দেব। দেন হচ্ছে টিউশন ফি। টিউশন ফি আমরা একটু চেক করি এখানে টিউশন ফি কত। মোর ইনফরমেশন অন টিউশন ফি। সো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টিউশন ফির ব্যাপারে ইনফরমেশন দেখাচ্ছে। সিবেক ফি আছে, ইউনিভার্সিটি ফি আছে, পেমেন্ট অন ক্যাম্পাস লাইফ। এরপর হচ্ছে 25-26 তারা দেখাচ্ছে ব্যাচেলর লেভেলে 178, মাস্টার্স লেভেলে 254 এবং ডক্টর লেভেল। সো আমরা যদি মাস্টার্সে আবেদন করি আমাদের 254 এটা আমাদের এক্সেল শিটে পুট করলেই চলছে। সো আমরা এখানে এক্সেল শিটে পুট করব হচ্ছে 254। এবার আসি রিকোয়ারমেন্টসে, কি কি রিকোয়ারমেন্টস তারা চেয়েছে। এখানে রিকোয়ারমেন্টগুলোর মধ্যে প্রথমে তারা চেয়েছিল হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ম্যান্ডেটরি, যেমন ধরেন আইএলটিএস স্কোর কোনো স্পেসিফিক লেখা আছে কিনা বা এক্সট্রা কোনো ডকুমেন্টস তারা চাচ্ছে কিনা, এখানে আমরা রিকোয়ারমেন্ট পেজে বা রিকোয়ারমেন্ট অপশনে আমরা এটা লিখে রাখবো। সো এখানে আমরা তেমন কিছু ডিটেলস আর
অ্যাড করার নাই খুব সম্ভবত, জাস্ট অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট থেকে ইনফরমেশনগুলো ফিল করলেই চলছে। সো আইএলস স্কোর লাগবে। স্কোর সম্পর্কে তারা কিছু বলেনি যে স্পেসিফিক এত স্কোর লাগবে, জাস্ট আইএলস সার্টিফিকেট থাকলেই হচ্ছে। সো এখানে আমরা লিখে দিচ্ছি আইএলস লাগবে। অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। সো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম সম্পর্কে তারা কোনো ডিটেলস দিয়েছে কিনা আমরা চেক করব। যেমন মেকানিক ইঞ্জিনিয়ারিং শিডিউল, টিচিং, এটা হচ্ছে কন্ট্রাক্ট, অ্যাপ্লাই নাও। সো এখানে অ্যাপ্লাই নাওতে আমরা যদি ক্লিক করি তাদের একটা পোর্টালে চলে যাবে। তো সাপোজ আমি একজন M1 অ্যাপ্লিকেন্ট বা আমি মাত্র ব্যাচেলর কমপ্লিট করেছি, আমি এখন M1 অ্যাপ্লাই করছি। তো আমি তাদের পোর্টালে চলে আসলাম। তারা পোর্টালে কি কি লিখেছে, প্লিজ নোট দ্যাট উই আর কারেন্টলি এক্সপেরিয়েন্সিং টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, তাদের কিছু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে। তারা বলেছে অ্যাপ্লাইং ফর মাস্টার্স ডিগ্রি দিস পেজ। সো প্রথমে আগে আপনাকে এখান থেকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে। তো রেজিস্ট্রেশনের ব্যাপারে ডিটেলস এখানে তারা দিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর মাস্টার্স ডিগ্রি। সো এই পেজটা পড়লে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ফার্স্ট ইয়ার মাস্টার্স প্রোগ্রাম। সো আপনি যদি মাস্টার্সের ফার্স্ট ইয়ার বা M1 প্রোগ্রামে অ্যাপ্লাই করে থাকেন, তবে আপনাকে এখানে সিচুয়েশনগুলো তারা দিয়েছে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন ফার্স্ট ইয়ার মাস্টার্স ডিগ্রি ইন M1 প্রোগ্রাম, দেন প্ল্যাটফর্ম ইনসেপশন যদি আপনি ইউরোপিয়ান স্টুডেন্ট হয়ে থাকেন। তো অধিকাংশই হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্ট না, সো আমরা এটা স্কিপ করব। সো আমাদের হচ্ছে আই লিভ ইন এ কান্ট্রি ফলিং আন্ডার দ্য নো ইতুলস ইন ফস হচ্ছে যে সকল কান্ট্রি ফ্রেঞ্চ স্পিকিং বা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, তাদেরকে প্ল্যাটফর্মটা হচ্ছে ইতুলস ইন ফস। সো আমরা হচ্ছে আই লিভ ইন এ কান্ট্রি নট ফলিং আন্ডার দ্য ইতুলস ইন ফস। সো এখানে আমাদের জন্য এই অংশটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য। সো প্ল্যাটফর্ম হচ্ছে ইনসেপশন, এটা ওপেন করলাম আরেকটা পোর্টালে। এবং আদার প্ল্যাটফর্ম হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফার্স্ট ইয়ার অফ মাস্টার্স ডিগ্রি, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই। হ্যাঁ, সো দুটোই অপশন আছে, মানে এটাও তারা বলেছে, তাহলে আমরা এটাও দেখি, মন মাস্টার থেকেও দেখি। আপনি মন মাস্টার থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আবার ইনসেপশন থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। তো ইনসেপশন থেকে অ্যাপ্লাই যেহেতু করবেন, এখানে আপনাকে একটা সাইন আপ করতে হবে, এটা আমরা পরবর্তীতে আসছি। আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা এখানে আমরা তুলে রাখবো। অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, এখানে একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম তুললাম। এরপরে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে মনমাস্টার। এটা জাস্ট আমরা লিখে রাখবো মনমাস্টার হিসাবে, ঠিক আছে? তো মনমাস্টার হচ্ছে একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে আমরা আগের সেশনেই বলেছি। তো এখানে আমরা পাশাপাশি লিখে রাখবো মনমাস্টার অ্যান্ড ইনসেপশন। তো ইনসেপশন লিখে আমরা চাইলে এটাকে হাইপার লিঙ্ক করে দিতে পারি। সো যেহেতু আমরা ইনসেপশন সরাসরি ক্লিক করতে যাচ্ছি, এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, সো এটাকে আমরা হাইপার লিঙ্ক করে দিতে পারি। তাহলে আমরা সরাসরি এখানে ক্লিক করলেই ওই পোর্টালটাতে পৌঁছে যাব যখন আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো গেল। আর কি কি রিকোয়ারমেন্ট আছে, অ্যাপ্লিকেশন কখন থেকে স্টার্ট হবে, এই ইনফরমেশনটা খুবই জরুরি। আমরা দেখি এখানে ইনফরমেশনটা আছে কিনা। Application procedure, I would like to apply for M1. Go to this page. সো এখানে তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছে, আপনার অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আপনারা সরাসরি ইন্টারন্যাশনাল ওয়েলকাম ডেস্কে ইমেল করতে পারেন। ওভারঅল অ্যাডমিশন প্রসিডিউর নিয়ে যদি কিছু ইনফরমেশন জানার থাকে। তো আমরা এখানে সাধারণত শিডিউল হিসেবে এখানে কোনো স্পেসিফিক কোনো শিডিউল দেওয়া নেই, কোনো ডেডলাইন দেওয়া নেই। ফুল টাইম প্রোগ্রাম, সো তারা বলেছে উই আর কারেন্টলি এক্সপেরিয়েন্সিং আ টেকনিক্যাল ইস্যু দ্যাট ইজ প্রিভেন্টিং দ্য আচ্ছা, কিছু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে ইনসেপশন পোর্টালে। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য সেকেন্ড প্রোগ্রাম। সো আমরা সরাসরি ইনসেপশন প্ল্যাটফর্মে চলে যাব। সো প্রথমে আমাদের ইনসেপশন প্ল্যাটফর্মটাতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা ইনসেপশন প্ল্যাটফর্মটাতে সেটিং আপ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। এরপর তারা বলেছে
Before registering, please read the protection. Okay, okay. By tick this box, okay, and then opening a new account. My name, আমি ফিল আপ করলাম, ডেট অফ বার্থ আমি একটা বসালাম জাস্ট র্যান্ডমলি। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো আমরা এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি, এটির অ্যাক্সেস আছে আমার এখন। আচ্ছা, রেজিস্টার ক্লিক করলাম, আমি ম্যান ক্লিক করলাম, রেজিস্টার। সো ইনসেপশন প্ল্যাটফর্মটা লোডিং হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন করলাম, আমরা ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড এরকম একটা ইমেল পাবেন। সো এরপর আমরা ইমেলে যাব, আমাদের ইমেলে গিয়ে চেক করব কোনো লিঙ্ক আমরা পেয়েছি কিনা। আমরা প্রথমে অ্যাক্টিভেট করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো, ইনসেপশন পোর্টালে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা একটি নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে এখানে এরকম দেখাবে, আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে রেখেছি, ডিপ্লোমা সিলেক্ট প্রোগ্রাম মেনশন এভাবে দেখাবে। আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে রেখেছি, আমি সেই অ্যাপ্লিকেশনটাতে যাচ্ছি। সো এভাবে প্রত্যেকটা স্টেপ, প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আমার নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি, দেন টেলিফোন নাম্বার, দেন অ্যাড্রেস, সবকিছু ফিল আপ করতে হবে। সো সবকিছু ফিল আপ করার পর নেক্সট স্টেপে যেতে হবে। এরপর এডুকেশন ডিটেলসে আপনি আপনার এডুকেশনাল ডিটেলস দিবেন। এখানে হচ্ছে আপনার পাসিং ইয়ার, দেন পাসিং অর্থাৎ ইকুইভ্যালেন্ট, সিজিপিএ তো এখানে তারা দেয়নি, অর্থাৎ যে কোনো একটা আপনারা দিতে পারেন, খুব ভালো, ভালো, এই ধরনের গ্রেড আর কি। দেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এটা ছিল হচ্ছে ধরেন বাংলাদেশে যেহেতু পড়াশোনা করেছেন আপনি, আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোন ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নো ফ্রেঞ্চ স্টুডেন্ট, হোয়াট ইউ হ্যাভ বিন স্টাডিং দিস ইয়ার, নো স্টাডি, দেন প্রিভিয়াস কোর্স অফ স্টাডি, অর্থাৎ 24-25-এ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যদি করে থাকেন তো দিবেন, আর না দিলে না হবে। আপনার লাস্ট ইয়ারগুলোতে আপনি কি কি করেছেন তার ডিটেলস তারা চেয়েছে, প্রায়র কোর্স অফ স্টাডিজ। তারপর তারা আরো কিছু কোশ্চেন চেয়েছে, হ্যাভ ইউ কমপ্লিটেড অর এনি আদার কমপ্লিটিং ডিপ্লোমা ইন ফ্রেঞ্চ, নো। তারপর হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং এ পার্ট অফ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, নো। দেন আর ইউ অ্যাপ্লাইং এ পার্ট অফ ডাবল ডিগ্রি প্রোগ্রাম, নো। দেন আর ইউ কনসাল্টিং এ ডক্টরাল, ইয়েস। আর ইউ অ্যাপ্লাইং টু অ্যানাদার ফ্রেঞ্চ অর ফরেন, যদি আপনি আরো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন ইয়েস দিতে পারেন। হ্যাভ ইউ ইন্টারপ্রিটেড ইউর স্টাডিজ ফর মোর দেন, যদি আপনার 3 বছরের গ্যাপ থাকে তখন আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে না দিবেন। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আসার পর এখানে তারা গ্রেড চাচ্ছে যে আপনার 25-26 অ্যানুয়াল ইয়ারে, অর্থাৎ ধরেন লাস্ট ইয়ার বলা যায়, 25-26 অ্যানুয়াল ইয়ারে স্কোর কত ছিল বা গ্রেড পয়েন্ট কত ছিল। আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন লাস্ট ইয়ারের গ্র্যাজুয়েটের স্কোর দিবেন, তার আগের বছরের দিবেন 24-25-এর, এবং তার আগের বছরের দিবেন। যেহেতু এখানে ব্যাচেলর স্টাডিজ 3 ইয়ার্সের হয়, সো 3 ইয়ার্সের তারা গ্রেড চায়। সো আপনার যেহেতু 4 বছরের প্রোগ্রাম, আপনি চাইলে প্রথমে লাস্ট ইয়ারেরটা দিতে পারেন, তারপর তার আগের ইয়ার, এবং তারপর তার আগের ইয়ারের অ্যাভারেজটা এখানে দিতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, জাস্ট ইনফরমেশনটা ফিল আপ করলেই হচ্ছে। এবার আসি ইন্টার্নশিপে। এই অংশটা হচ্ছে ইন্টার্নশিপ। আপনি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন কোনো অর্গানাইজেশনে, যেমন ধরেন রেড ক্রস ইন্টার্নশিপ করেছেন, বা কত মাস ছিলেন, সুপারভাইজার কে ছিল, এগুলো ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন। ইন্টার্নশিপে কি কি সাবজেক্ট ছিল এগুলো ফিল আপ করে, যদি আরেকটা ইন্টার্নশিপ থাকে আরেকটা অ্যাড করতে পারবেন। এখানে ইন্টার্নশিপের সাবজেক্ট সবকিছু ডিটেলস ম্যাচ করতে ফিল করতে পারবেন, এরপর আরেকটা দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনি কত সালে কি কাজ করেছেন, আপনার জব টাইটেল কি ছিল, কোম্পানির নাম কি ছিল, এগুলো সবগুলো এখানে ফিল আপ করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে মিসেলেনিয়াস ইনফরমেশন, আরো কিছু ইনফরমেশন তারা চায়। নেটিভ টার্ম কি, ধরেন আপনার আদার বাংলা, দেন হচ্ছে ফ্রেঞ্চ বিগিনার, ফ্রেঞ্চ যদি পারেন তো বিগিনার দিতে পারেন হালকা পাতলা, অথবা লেভেলটা দিবেন। এরপর হচ্ছে আপনার ফ্রেঞ্চ প্রোগ্রাম কি ফলো করতে বা ফ্রেঞ্চ কোর্স নিতে চান কিনা, না দিলে না হবে। ইংলিশ লেভেল কতটুকু এটা চেয়েছে। তারপর যদি কোনো গ্রান্ট থাকে বা স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দিবেন। কোন স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করছে, আমি এখানে দিয়েছি আইডেক্স স্কলারশিপ, আমি আইডেক্স স্কলারশিপে অ্যাপ্লাই করছি। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন স্কিম, আই এম এমপ্লয়েড, অর্থাৎ বর্তমানে আপনার স্ট্যাটাস কি, আপনি একজন স্টুডেন্ট হিসেবে আছেন না লুকিং ফর জব অর এমপ্লয়েড, এগুলো ইনফরমেশন ফিল আপ করবেন। কোথা থেকে প্যারিসের ইনফরমেশন পেয়েছেন, ইন্টারনেট থেকে। তারপর নেক্সট স্টেপে চলে যাবেন।
এর পরের স্টেপ হচ্ছে রেকমেন্ডেশন, অর্থাৎ আপনার রেকমেন্ডেড যারা আপনার প্রফেসর হতে পারে, কোম্পানির বস হতে পারে, তাদের কাছ থেকে রেকমেন্ডেশন নেবেন। এখানে আমি আমার একজন প্রফেসরের নাম দিয়েছি, তার ইমেল অ্যাড্রেস দিয়েছি, এবং আরেকজন কোম্পানির বসের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো এখানে সেভ করার পর তারা একটা রিমাইন্ডার রেফারি দিয়েছে, অর্থাৎ যদি আপনার রেকমেন্ডার ভুলে যায় বা টাইমলি রেকমেন্ডেশন সাবমিট না করে, আপনি এখানে একটা রিমাইন্ডে ক্লিক করলে তাদের কাছে ইমেলটা আবার পৌঁছে যাবে যে আপনার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে, আপনার এখানে রেকমেন্ডেশন প্রয়োজন। সো আপনি চাইলে এখান থেকে রিমাইন্ডারটা তাদের দিতে পারেন। তো এই গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন অংশটা অরেঞ্জ হয়ে আছে, বাকিগুলো ব্লু হয়েছে, অর্থাৎ বাকি ইনফরমেশন সব ফুলফিল হয়েছে কিন্তু রেকমেন্ডেশনটা ফুলফিল হয়নি, অর্থাৎ রেকমেন্ডেশনগুলো রিসিভ হয়নি। তো রিসিভ হলে এটাও ব্লু হয়ে যাবে। এরপর হচ্ছে সার্টিফিকেটে গিয়ে আপনি যতগুলো ট্রান্সক্রিপ্ট, এখানে মোটিভেশন লেটার চেয়েছে, আমি আপলোড করেছি ট্রান্সক্রিপ্ট, দেন কারিকুলাম ভাইটি, কপি অফ ডিপ্লোমা, দেন সার্টিফিকেট অফ ইংলিশ লেভেল, এটা হতে পারে আপনার আইএলটিএস সার্টিফিকেট, এগুলো তারা চেয়েছে, এগুলো আপলোড দিবেন। এর পাশাপাশি তারা আরো কিছু এক্সট্রা ডকুমেন্ট চায়, যেমন ভ্যাপ ফাইলটা একটা প্রফেশনাল ডকুমেন্ট হতে পারে, এটা আপনারা ইউনিভার্সিটিকে ইমেল করে অথবা তাদের ওয়েবসাইটে এই ফাইলটা পেয়ে যাবেন। ভ্যাপ ফাইলটা হয় সাধারণত দেখা গেছে কি অনেকে এক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলোকে ইকুইভ্যালেন্ট হিসেবে ওই প্রোগ্রামে এনরোল করতে যাচ্ছে, তো তখন এই ভ্যাপ ফাইলটা ফিল আপ করার প্রয়োজন হয়। প্রুফ অফ রেসিডেন্স, দেন কপি অফ পাসপোর্ট, মেসেজ কোড, এইগুলো হচ্ছে এই যে কোশ্চেন মার্কে ক্লিক করলে আপনারা এই ডিটেলস পাবেন। দ্য মাস্টার্স প্রোগ্রাম বিং অপারেটেড বাই স্ট্রংলি রেকমেন্ড টু প্রোভাইড। তো ইনফরমেশনগুলো নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, যে তাদের থেকে একটা মেসেজ স্কোর বা হচ্ছে বিজনেস স্কুল, তাদের বিজনেস স্কুলের সাথে যোগাযোগ করে একটা স্কোর তারা প্রোভাইড করবে, ওই স্কোরটা এখানে আপনি দিবেন যদি থাকে। আর যদি না হয়, বাকি আদার্স ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি যদি পারেন যত বেশি ডকুমেন্ট অ্যাড করা যায় অ্যাড করতে পারেন, অর্থাৎ রিলিভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের সাথে যায় এমন ডকুমেন্ট। বাট বেসিক ডকুমেন্ট হচ্ছে এগুলাই, রিকোয়ারমেন্টস সার্টিফিকেটস অ্যান্ড রেকমেন্ডেড সার্টিফিকেট, এগুলো রেকমেন্ড করা হচ্ছে, এগুলো এক্সট্রা। আর যদি ডকুমেন্ট না থাকে, এক্সপ্লেনেশন বা নাই, এই ধরনের একটা ডকুমেন্ট আপলোড করতে পারেন, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা চায় হচ্ছে কি কিছু ডকুমেন্ট চায়, হয়তোবা যেমন ধরেন আপনার ক্লাস র্যাঙ্ক ডকুমেন্ট তারা চেয়েছে, ক্লাসে আপনার পজিশন কত ছিল, হয়তো আপনার ইউনিভার্সিটি এই ধরনের পজিশন বা র্যাঙ্কিং প্রোভাইড করে না, তখন আপনি একটা সেলফ এক্সপ্লেনেশন লেটারে সাইন করে সেটা আপলোড করে দিতে পারেন। এরপরে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপ দেন হচ্ছে ভ্যালিডেশন। এখানে ভ্যালিডেট ক্লিক করলে এটা ভ্যালিডেট হয়ে যাবে। তো ভ্যালিডেশন ক্লিক করলে এখন এটা ভ্যালিডেট হচ্ছে না, যেহেতু রেকমেন্ডেশন এখানে আসেনি, তো এটা রেকমেন্ডেশন অপেক্ষা। তো এই ছিল হচ্ছে ইউনিভার্সিটি প্যারিস চাকরিতে অ্যাপ্লিকেশন প্রসিডিওর ইনসেপশন পোর্টালের মাধ্যমে।